যুবক এবার ডাক দিয়া কয়, হুজুর কে আপনি, আপনার পরিচয় কি? আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক ও যুগের শ্রেষ্ঠ ইমাম ডাক দিয়া কয়, যুবক রে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি কি ওই আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, যিনি ওনার হায়াতে প্রায় ৪,০০০ উস্তাদের কাছ থেকে এলেম অর্জন করছি, ৪,০০০ উস্তাদের সিনা থেকে এলেমের নূর, এলেমের তাওয়াজ্জু অর্জন করছি। আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কয়, যুবক তুমি ঠিকই চিনছো, আমি সে আব্দুল্লাহ ইবনে মুবারক। যুবকটাই আবার আল্লাহর ওলির হাত জড়ায় ধরছে, হুজুর আমার নসিব কত ভালো, আপনার মতো একজন মানুষকে সামনে পাইলাম, এমন জায়গায় পাইলাম যেটা মাআতফের জায়গা, আল্লাহর ঘরের আশেপাশের জায়গা হলো পবিত্র জায়গা, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হুজুর আমি আপনার কাছে এমন জায়গার ভিতরে যেখানে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, এমন একটা জায়গার মধ্যে আমি আপনি দাঁড়াই আছি। এখানে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, ওগো আল্লাহর ওলি, আপনি তো জমানার বড় ইমাম, আপনি তো জমানার বড় শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস, বড় আলেম। আমি আপনার কাছে একটা বিষয় জানবো, আপনি যদি গোশতাকি না নেন, বেয়াদবি মনে না করেন। আল্লাহর ওলি কয়, যুবক কি জানতে চাও বলো। এবার ওই খাসা বলা যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনি যে দেখছেন মাথার মধ্যে খাসা নিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করছি, ওগো আল্লাহর ওলি এই খাসার ভিতরে আমার কোনো মাল সামানা নাই, এই খাসার ভিতরে আমার বিদ্যা মা, এই মা, আমি ছাড়া মার সেবা করার মতো কেউ নাই, আমি ছাড়া আমার মার খেদমত করার মতো কেউ নাই। আমি আমার মার কাছে যাইয়া কই, মা গো, মন চায় গো মা আল্লাহর ঘর বাইতুল্লাহটা একটা নজর দেখতাম, আল্লাহর ঘর বাইতুল্লাহতে যাইতাম, মন চায় গো মা। মা গো তুমি যদি অনুমতি দাও তো বাইতুল্লাহ আল্লাহর ঘরটা দেখে আসবো, আল্লাহর ঘরে বাইতুল্লাহর সফর করে আসবো, আল্লাহর ঘরে তাওয়াফ করে করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়া পড়া জীবনের গুনাহ মাফ করাবো। কারণ বাইতুল্লাহ তো এমন ঘর, যেই ঘরের দিকে তাকাইলে আমল নামায় নেকি জমা হয়, যেই ঘরকে মোহাব্বত করলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। কোগো আল্লাহর ওলি, আমার মার কাছে যখন আমি প্রস্তাব রাখলাম, আমার মা বৃদ্ধা মানুষ, অসুস্থ মানুষ, বুড়া মানুষ, আমি ছাড়া আমার মার খেদমত করার আর কেউ নাই। আমার মা আমার কথা শুনা কান্দে, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে আমার গালে মুখে মাথায় হাত বুলাইয়া আমার মা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, না না তুমি বাইতুল্লাহর সফরে যাইও না রে বাবা, দেখো না তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, ও বাবা তুমি যাও না। হ্যাঁ যদি তুমি যাইতেই চাও তো আমি মায়ের রাইখা যাইও না, আমার সাথে করে নিয়ে যাইও। এবার এই যুবকটা আল্লাহর ওলি, আমি চিন্তা করে দেখলাম মাকে রাইখা যাওয়া যাবে না, কারণ আমি অসুস্থ, মায়ের সেবা করার মতো আমি ছাড়া কেউ নাই। আমি আমার মায়ের গোসল করাই, মার মুখের মধ্যে লোকমা থুইলা থুইলা মায়ের খাওয়াই, মায়ের সেবা করি গো, একদিন দুই দিন না গো আল্লাহর ওলি। আমি এইভাবে 10 বছর যাবত আমার মা অসুস্থ মার সেবা করি,
10 বছর ধরে আমার মার খেদমত আমি করি। এইভাবে আজকে শুধু মাথায় খাঁচার মধ্যে মারে নিয়ে তাওয়াফ করছি এরকম না, আজকে 10 বছর যাবৎ প্রতি বছর আমি ওই ইরাক থেকে বাইতুল্লাহ আসি, আমার মায়েরে খাঁচায় করে মাথায় করে নিয়ে আসি, আমার মায়েরে মাথায় নিয়া আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করি। ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমি যে আমার মার এত সেবা করি, এত খেদমত করি, আমার মায়েরে লোকমা তুলা খাওয়াই, মায়েরে গোসল করাই, মায়েরে এত সেবা করি, এত মোহাব্বত আদর যত্ন করি, আমার দ্বারা কি আমার মার হক আদায় হয়েছে নি? মার খেদমতের হক আমার দ্বারা আদায় হয়েছে কিনা, এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। আল্লাহর ওলি জমানার ইমাম, আল্লাহর ওলি আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, যুবক মাত্র 10 বছর ধরে মার সেবা করো। যুবক রে, 10 বছর কেন 10 লক্ষ বছর যদি এইভাবে মার সেবা করো, মার খেদমত করো, তো তোমার মা, তুমি দুনিয়াতে আসার পরে প্রথম যে ফুটা দুধরা তোমার মায়ের তোমার মুখের মধ্যে তুলে দিছে, ওই প্রথম ফুটা দুধেরও হক আদায় হবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়ে, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, মাত্র 2টা গুণ যদি তোমাদের মধ্যে পাওয়া যায় তো তোমরা আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবা। 1 নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়। 2 নম্বর হলো আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় পাওয়া যাবে, যেই মানুষটার অন্তরে আল্লাহর মুহাব্বত পাওয়া যাবে, এমন মানুষ আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। এমন মানুষের দাম আমার আল্লাহর কাছে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের চেয়েও বেশি হয়ে যায়। এই 2টা গুণওয়ালা বান্দা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। কেমন দামি হয়? এই 2 গুণওয়ালা, যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আছে আর আল্লাহর মুহাব্বত আছে, এই 2 গুণওয়ালা মানুষ আল্লাহরে ডাক দিব জমিনে, এই ডাক পয়সা যাইব আল্লাহ পাকের আরশ আজিমে। আল্লাহরে ডাক দিব একবার, আল্লাহ ডাকে জবাব দিয়া দেন 70 বার। এই 2টা গুণ যার মধ্যে আছে, এমন বান্দা বান্দি আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়া হয়, আল্লাহ এমন হাতগুলাকে ফিরাইয়া দিতে আল্লাহর বড় লজ্জা লাইগা যায়। গুণ 2টা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর ভয় আর আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় অর্জন করবা, তাকওয়া অর্জন করবা। ও ভাই, তাকওয়ার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া নামাজ পড়লেও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, রোজা রাখলেও রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, দান সদাকা করলেও আল্লাহর দরবারে কবুল হবে না, এমনকি হজ্জে বাইতুল্লাহ পর্যন্ত করলেও আল্লাহর ভয় আর আল্লাহর মুহাব্বত যদি না থাকে, হজ্জে বাইতুল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় আর আল্লাহর মুহাব্বত এত দামি জিনিস, যেটা বান্দাকে আল্লাহর কাছে আকাশ চুম্বি মর্যাদাশীল বানায়, আল্লাহর কাছে দামি বানায়। বলে কেমন দামি বানায়? আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমরা তোমার এত ইবাদত করি, এত বন্দেগী করি, এত মজা করে করে তোমারে ডাকি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার ইবাদত করি, নুকদ্দিস লাক,
তোমার প্রশংসা করি, তোমার তারিফ করি, তোমার পবিত্রতার সাথে তোমার প্রশংসা করি, এত ইবাদত বন্দেগী করি, এরপরও আমরা খলিল কয়া মজা করা মায়া করা ডাকো না। দুনিয়ার একজন মূর্তি পূজারকের ছেলে যার বাবা কিনা মূর্তি বানায় বানায় পূজা করি, এই মূর্তি পূজারকের ছেলে ইব্রাহিম রে তুমি খলিল কয়া ডাকো, আর আমরা যে তোমার এত ইবাদত করি আমাদেরকে খলিল কও না, আমরা তো বুঝে আসে না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা, এই দুনিয়ার ওই মূর্তি পূজারকের ছেলে ইব্রাহিম রে আমি খলিল কয়া ডাকি, আর তোমাদেরকে কেন ডাকি না? যাও আমার ইব্রাহিম রে একটু পরীক্ষা করে আসো। আল্লাহু আকবার। কিতাবওয়ালারা কিতাবে ঘটনা লেখে একজন ফেরেশতা ভিখারির সুরত ধারণ করিয়া ভিখারির বেশে আল্লাহর খলিল ইব্রাহিমকে আমাদের আব্বাজানকে পরীক্ষা করতে আসছে। ওই ফেরেশতা ভিখারি বেশে ফেরেশতা আইসা তাকায় দেখে রে আমাদের আব্বাজান আল্লাহর খলিল নির্জন মরু এলাকা পাহাড়ি এলাকায় ওটের রাখালি করতেছে, ডানেও কেউ নাই বামেও কেউ নাই, সামনে পিছনে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর খলিল উটের রাখালি করে, আর ওই যে পরীক্ষা করতে আসছে ভিখারি বেশে ফেরেশতা আল্লাহর খলিলের পিছনে আইসা আসমানের দিকে নজর করে তাকাইয়া আল্লাহরে মজা কইরা মায়া কইরা মজা লাগাইয়া আল্লাহ কইয়া আল্লাহর একটা ডাক দিছি। তো আল্লাহর খলিলের কানে আল্লাহর নামের আওয়াজটা পৌঁছা মাত্র আশিকের মনে আশিকের কানে মাশুকের আওয়াজটা পৌঁছা মাত্র আশিক ইব্রাহিমের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসার আগুন জ্বলে উঠছে। আল্লাহর মুহাব্বত আল্লাহর খলিলের অন্তরে জায়গা গেছে। আল্লাহর খলিলের অন্তরে আল্লাহর ইশকার মুহাব্বতের আগুন জ্বলে উঠছে। আল্লাহর খলিল ইব্রাহিম পিছনের দিকে তাকায় দেখে রে ওই যে ভিখারি বেশে একজন, ওই ভিখারি মজা করে করে আমার আল্লাহরে ডাকে না। সুবহানাল্লাহ যে বাদ দিলেন না 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 সর্বনাশ। সুবহানাল্লাহ কয় না, কোন চিন্তা করছেন ঠকে যাবেন গো? হ্যাঁ জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল আমাদের আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম পিছনের দিকে তাকায় দেখে ভিখারি মজা করে আল্লাহরে ডাকে। আল্লাহর খলিল দৌড়ায় আইসা ভিখারির পথ আটকাইছে, ডাক দিয়া কয় ভাইও পারবানি আমার মাশুক আল্লাহর নামটা আরেকটা বার আমারে শুনাইতা? ভিখারি বেশি ফেরেশতা ডাক দিয়া কয় ইব্রাহিম আমি তো বিনিময় ছাড়া কোনো কাজ করি না, বিনিময় ছাড়া তো আমি কোনো কাজ করি না। তোমার মাশুক আল্লাহর নামটা তোমারে শোনাইলে তুমি আমারে কি দিবা? আল্লাহর খলিল ইব্রাহিম কয় ভাইও আমার মাশুক আল্লাহর নামটা যদি তুমি একটা বার আমারে শোনাও, আমার এই ওটের পাল থেকে অর্ধেকটি ওট তোমারে দান করে দিব। ভিখারি আবার আসমানের দিকে তাকাইয়া মজা করে মায়া লাগাইয়া আল্লাহরে আল্লাহ কয়ে একটা ডাক দিছে। আল্লাহর নামের আওয়াজটা যখন আবার আল্লাহর আশিক ইব্রাহিমের কানে পড়ছে, তো ইব্রাহিম তো আল্লাহর আশিক। আশিক ইব্রাহিম যখন মাশুক আল্লাহর নামটা শুনছে, অন্তরের ভিতরে আল্লাহর ইশক আর মুহাব্বতের আগুন আগের চাইতে দ্বিগুণ জ্বলে উঠছে। এবার আল্লাহর খলিল তাকা দেখে রে ভিখারি রাস্তা দিয়ে হাইটা হাইটা চলে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম
দৌড়ায়া গিয়া আবার ভিখারির রাস্তা আটকাইছে। ও ভাই, পারবানি আমার মাসুক আল্লাহর নামটা আরেকটা বার আমারে শোনাইতা। ভিখারি বেশে ফেরেশতা ডাক দিয়া কই, ইব্রাহিম, আগেই তো তোমাকে বলছি বিনিময় ছাড়া আমি কোনো কাজ করি না। তোমার মাসুক আল্লাহর নামটা তোমারে শোনাইলে তুমি আমারে কি দিবা? আমাদের আব্বা জান আল্লাহর খলিল ডাক দিয়া কো, ভাইও আরেকটা বার যদি তুমি আমার মাসুক আল্লাহর নামটা আমারে শোনাও, কথা দিলাম রে আমার উটের পালের বাকি উটটিও তোমারে দান করে দিব। ভিখারি আবার আসমানের দিকে তাকাইয়া আল্লাহ কয়া মজা করে আল্লাহর একটা ডাক দিছে। এই ডাকটা শোনা মাত্র আল্লাহর খলিল ইব্রাহিমের কলিজার মধ্যে আল্লাহর ইশক আর মুহাব্বতের আগুন আরো দ্বিগুণ জ্বলে উঠছে। আল্লাহর খলিল তাকা দেখে ভিখারি রাস্তা দিয়ে হাইটা হাইটা চলে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম একটা দৌড় মারছে, যায় ভিখারি রাস্তা আটকাইছে। ভাইও আরবানি আমার মাসুক আল্লাহর নামটা আরেকটা বার আমারে শোনাইতা। ভিখারি ডাক দিয়া কয়, ইব্রাহিম, তোমার কাছে তো এখন আর আমারে দেওয়ার মতো কিছু নাই। তোমার মাসুক আল্লাহর নামটা তোমারে শোনাইলে তুমি আমারে কি দিবা? তুমি তো আর দেওয়ার মতো তোমার কিছু নাই, আর আমি তো বিনিময়ে ছাড়া কোনো কাজ করি না। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, ভাইও এতগুলা ওটের রাখালি করতে তো তোমার একজন রাখালের প্রয়োজন। ও ভাই, তোমার তো একটা গোলামের দরকার। কথা দিলাম রে আমার মাসুক আল্লাহর নামটা যদি আরেকটা বার শোনাও, আমি ইব্রাহিম বাকি জীবনের জন্য তোমার গোলাম বনে যাব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত মানুষকে আল্লাহর কাছে দামি বানায়, দামি বানায়। এবার ওই ফেরেশতা ভিখারি বেশে ফেরেশতা ডাক দিয়া কই, ইব্রাহিম আমারে চিনোনি? কয় না, আমি তো আপনারে চিনি না। কয় না, মালাইকাতুল্লাহ। ও ইব্রাহিম, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহ তোমারে কেন মজা করে মায়া করে খলিল করে ডাকে, এটা পরীক্ষা করার জন্য আসছিলাম। কেন তোমারে ডাকে, আমাদেরকে ডাকেন? ও ইব্রাহিম, পরীক্ষা করতে এসে যেটা দেখলাম, পরীক্ষা করতে এসে দেখলাম রে ইব্রাহিম, তুমি একমাত্র আল্লাহর খলিল হওয়ার উপযুক্ত। তো ভাই, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? কথা, দুইটা জিনিস আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। এক নাম্বার হলো আল্লাহর ভয়, আর দ্বিতীয় নাম্বারটা হলো আল্লাহর প্রতি মুহাব্বত। আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহর মুহাব্বত যার অন্তরে আছে, এই মানুষটা আল্লাহর হুকুম ছাড়তে পারে না, জিকির ছাড়তে পারে না, তিলাওয়াত ছাড়তে পারে না, নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক কিনা জোরে এখন? আর আল্লাহর ভয় না থাকলে, আল্লাহর মুহাব্বত যার নাই, তার নামাজ নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, পর্দা ফসিতা নাই, হালাল হারামের তমিজ নাই, নাই বলতে কিচ্ছুই নাই। কথা ঠিক কিনা জোরে এখন? এজন্য ভাই, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় দিলে অর্জন করা আমাদের জন্য এতটা জরুরি,
মাছের জন্য পানি যেরকম জরুরি, মানুষের দেহের জন্য মাথা যেরকম জরুরি, আমরা কালেমাওয়ালা মুসলমান হিসাবে আমাদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত অর্জন করা এর চেয়ে বেশি জরুরি। কথা বলেন, দরকার আছে না নাই? এদিকে কথা লম্বা করব না। যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করছি আপনাদের খেদমতে, আমার তিলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে, দুনিয়ার যুবকদেরকে, যাদের মা বাবা আছে, এই জাতীয় মা বাবা আছে, এই জাতীয় যুবকদেরকে আমার আল্লাহ আমার তিলাওয়াত কিন্তু আয়াতে ডাক দিয়া কয়, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইটা হুকুম আল্লাহ আমার তিলাওয়াত কিন্তু আয়াতে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ দুইটা হুকুম করতেছেন। এক নাম্বার হুকুম হলো আল্লাহর গোলামি। এক নাম্বারটা কি? আমরা গোলাম কার? গোলামি করি কার? গোলামি করব কার? মরণ পর্যন্ত আমরা আল্লাহর গোলামি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামির জন্যই আল্লাহ আমরারে বানাইছে। ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখেন, উপরে নিচে আল্লাহ যা বানাইছে দুনিয়াতে, আসমানে সব আল্লাহ কোনো না কোনো ক্ষেত্রে মানুষের উপকারের জন্য বানাইছে। কি বলেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সব বানাইছে মানুষের খেদমতের জন্য, আর এই মানুষকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে আমার আদরের বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমার ইবাদত করো, আমারই দাসত্ব করো। জোরে কন্না আল্লাহ। আল্লাহ কয়, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামি করার পরে বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের আরেকটা হুকুম। আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করার পরে আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে আরেকটা হুকুম করে আল্লাহ জানায় দেয়, এ দুনিয়ার সন্তানেরা দিলের কানটা লাগাইয়া শোনো, আল্লাহর গোলামির পরে তোমার উপরে দ্বিতীয় নাম্বার আল্লাহর হুকুম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার বাবার সাথে আহসান করবা, মার সাথে আহসান করবা, বাপ মার সাথে ভালো আচরণ করবা, বাপ মার সাথে উত্তম ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। এ যুবক ভাইয়েরা, তোমার আচরণে যেন, তোমার কথাবার্তার দ্বারা, তোমার চাল চলনের দ্বারা, তোমার আচরণের দ্বারা যেন তোমার মায় কষ্ট না পায়, বাবায় কষ্ট না পায়। তোমার কথার দ্বারা, তোমার কোনো আচরণের দ্বারা যেন বাপ মার চোখে যেন পানি না আসে, বাপ মা যেন কষ্ট না পায়। কারণ কি? কারণ কি কয়, সন্তানের কোনো আচরণে যদি বাপ মা কষ্ট পায় আর শব্দটা বলে, এতটুকু যদি তোমার কোনো আচরণ বা কথাবার্তার দ্বারা কষ্ট পাইয়া বাপ মা খালি শব্দটা বলছে, তো আল্লাহ নবী কয়, সন্তানের প্রতি যদি বাপ মা বেজার হইয়া যায় তো গদিবা রব্বু তাআলা ওয়াহতাজ্জালাহু আলাল আরশ, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ গোসান্বিত হয়ে যায়। আর আল্লাহর গোসার কারণে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপতে থাকি। এজন্য যুবকেরা, তোমাদেরকে অনুরোধ করে বলবো, যাদের মা আছে বাবা আছে, সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার ইহসান করবা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা। কারণ কি জানো, এই মা এই বাবার যে হক তোমার উপরে আছে, তুমি আমরণ পর্যন্ত যদি বাপ খেদমত করো তো একটা হক আদায় করা সম্ভব হবে না। কথা ঠিক কিনা? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে বুঝা বহন করছে, বুকের দুধ পান করাইছি,
ওয়াহানান আলা ওয়াহানিন, মা কষ্টের উপরে কষ্ট সহ্য করছি, তোমার প্রস্রাব পায়খানাগুলি মা পরিষ্কার করছি, তোমার এ বুকে কোলে কাকে নিয়ে আদর করে লালন পালন করছি। ও যুবক ভাই, মা বাবার হক কোনো দিন আদায় করা যাবে না, কথা ঠিক কিনা? মা বাবার হক কেমন জিনিস? আল্লাহু আকবার। যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হজ্জে বাইতুল্লাহ করতে গেছেন। আল্লাহর ওলি বাইতুল্লাহ সফরে যাইয়া কাবার পাশে দাঁড়ায়া দেখে রে, এক আল্লাহর বান্দা যুবক মানুষ আল্লাহর ঘরটা তাওয়াফ করতেছে, তো মাথার মধ্যে বড় একটা খাসা দেখা যায়, মাথার মধ্যে বড় একটা খাসি নিয়া আল্লাহর ঘরটা তাওয়াফ করতেছি। যারা বাইতুল্লাহ আল্লাহর ঘরে গেছো তারা জানো বা জানে থাকবা, আল্লাহর ঘরটা সাতটা চক্কর দিয়া পাশেই আছে মাকাম ইব্রাহিম। রহমতের নবী কয়, উম্মত যদি আল্লাহর ঘরটা তাওয়াফ কইরা মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করি, নামাজ 2 রাকাত পড়তে দেরি, আল্লাহর ঘরটা 7টা চক্কর দেওয়া এমনি কষ্টের কাজ। এরপরে যুবকটা আবার মাথার মধ্যে বড় খাসা নিয়ে মাল সামানা নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, এটা তো আরো কষ্টকর। এবার আল্লাহর ওলির মনে মনে কল্পনা, এই যুবকটারে জিজ্ঞাসা করব, যুবকটায় কেন মাথার মধ্যে খাসা নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি? এই মক্কা শহর তো এমন নিরাপদ শহর যেখানে কোনো চোর চোট নাই, মাল সামানা রাইখা করলেও কেউ মাল সামানা নিবে না, তো কেন মাথার মধ্যে মাল সামানা খাসায় নিয়ে তাওয়াফ করতেছি? আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিতে আছে যে যুবকটাকে জিজ্ঞাসা করবি। যুবকটার পিছনে পিছনে আল্লাহর ওলি আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। এমনি এই যুবকটা, খাসাওয়ালা যুবকটা, আল্লাহর ঘরটা তাওয়াফ করা শেষ হয়ে গেছি, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার জন্য খাসাটা নামাইয়া আল্লাহর বান্দা যুবক মানুষ মাকামে ইব্রাহিমে নামাজ 2 রাকাত নামাজ পড়বে। খাসাটা যখন মাথা থেকে নামাইছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, যুবক, এত বড় খাসা মাথায় নিয়ে তুমি আল্লাহর ঘরটা কেন তাওয়াফ করলা? এ যুবক, তুমি কি জানো না এই মক্কা নগরী আমার আল্লাহর নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করছি, এখানে কোনো চোর চোরটা নাই, কোনো দুষ্কৃতিকারী নাই, কারো মাল কেউ আত্মসাৎ করবে, কেউ মাল চুরি করে নিয়ে যাবে এমন কেউ এখানে নাই। এটা আমার আল্লাহ নিরাপদ শহর, নিরাপদ নগরী বানাইছি। ও যুবক, তুমি কেন কষ্ট করে এত বড় খাসা মাল সামানা নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করলে? একটু জানতে মন চায়। যুবক এবার ডাক দিয়া কয়, হুজুর, কে আপনি? আপনার পরিচয় কি? আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক ও যুগের শ্রেষ্ঠ ইমাম ডাক দিয়া কয়, যুবক রে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি কি ওই আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, যিনি ওনার হায়াতে প্রায় 4000 উস্তাদের কাছ থেকে এলেম অর্জন করছি, 4000 উস্তাদের সিনা থেকে এলেমের নূর, এলেমের তাওয়াজ্জু অর্জন করছি। আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কয়, যুবক, তুমি ঠিকই চিনছো আমি সে আব্দুল্লাহ ইবনে মুবারক। যুবকটাই আবার আল্লাহর ওলির হাত জড়ায় ধরছে, হুজুর, আমার নসিব কত ভালো,
আপনার মতো একজন মানুষকে সামনে পাইলাম, এমন জায়গায় পাইলাম যেটা মা আতফের জায়গা, আল্লাহর ঘরের আশেপাশের জায়গা হলো পবিত্র জায়গা, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হুজুর আমি আপনার কাছে এমন জায়গার ভিতরে যেখানে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, এমন একটা জায়গার মধ্যে আমি আপনি দাঁড়াই আছি। এখানে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, ওগো আল্লাহর ওলি, আপনি তো জমানার বড় ইমাম, আপনি তো জমানার বড় শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস, বড় আলেম। আমি আপনার কাছে একটা বিষয় জানবো, আপনি যদি গোশতাকি না নেন, বেয়াদবি মনে না করেন। আল্লাহর ওলি কয়, যুবক কি জানতে চাও বলো। এবার ওই খাসা বলার যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনি যে দেখছেন মাথার মধ্যে খাসা নিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করছি, ওগো আল্লাহর ওলি, এই খাসার ভিতরে আমার কোনো মাল সামানা নাই, এই খাসার ভিতরে আমার বিদ্যা মা, এই মা আমি ছাড়া মার সেবা করার মতো কেউ নাই, আমি ছাড়া আমার মার খেদমত করার মতো কেউ নাই। আমি আমার মার কাছে যাইয়া কই, মা গো, মন চায় গো মা, আল্লাহর ঘর বাইতুল্লাহটা একটা নজর দেখতাম, আল্লাহর ঘর বাইতুল্লাহতে যাইতাম, মন চায় গো মা। মা গো তুমি যদি অনুমতি দাও তো বাইতুল্লাহ আল্লাহর ঘরটা দেখে আসবো, আল্লাহর ঘরে বাইতুল্লাহর সফর করে আসবো, আল্লাহর ঘরে তাওয়াফ করে করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়া জীবনের গুনাহ মাফ করাবো। কারণ বাইতুল্লাহ তো এমন ঘর, যেই ঘরের দিকে তাকাইলে আমল নামায় নেকি জমা হয়, যেই ঘরকে মোহাব্বত করলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। কোগো আল্লাহর ওলি, আমার মার কাছে যখন আমি প্রস্তাব রাখলাম, আমার মা বৃদ্ধা মানুষ, অসুস্থ মানুষ, বুড়া মানুষ, আমি যারা আমার মার খেদমত করার কেউ নাই। আমার মা আমার কথা শুনা কান্দে, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে আমার গালে মুখে মাথায় হাত বুলাইয়া আমার মা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, না না তুমি বাইতুল্লাহর সফরে যাইও না রে বাবা, দেখো না তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। ও বাবা তুমি যাও না, হ্যাঁ যদি তুমি যাইতে চাও তো আমি মায়েরে রাইখা যাইও না, আমার সাথে করে নিয়ে যাইও। এবার এই যুবকটা আল্লাহর ওলি, আমি চিন্তা করে দেখলাম মাকে রাইখা যাওয়া যাবে না, কারণ আমি অসুস্থ মায়ের সেবা করার মতো আমি ছাড়া কেউ নাই। আমি আমার মায়ের গোসল করাই, মার মুখের মধ্যে লোকমা থুইলা থুইলা মায়ের খাওয়াই, মায়ের সেবা করি গো, একদিন দুই দিন না গো আল্লাহর ওলি। আমি এইভাবে 10 বছর যাবত আমার মা অসুস্থ মার সেবা করি, 10 বছর ধরে আমার মার খেদমত আমি করি। এইভাবে আজকে শুধু মাথায় খাসার মধ্যে মারে নিয়ে তাওয়াফ করছি এরকম না, আজকে 10 বছর যাবত প্রতি বছর আমি ওই ইরাক থেকে বাইতুল্লাহ আসি, আমার মায়েরে খাসায় করে মাথায় করে নিয়ে আসি, আমার মায়েরে মাথায় নিয়া আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করি। ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমি যে আমার মার এত সেবা করি, এত খেদমত করি, আমার মায়েরে লোকমা তুলা তুলা খাওয়াই, মায়েরে গোসল করাই, মায়েরে এত সেবা করি, এত মোহাব্বত আদর যত্ন করি, আমার দ্বারা কি আমার মার হক আদায় হয়েছে নি? মার খেদমতের হক আমার দ্বারা আদায় হয়েছে কিনা, এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। আল্লাহর ওলি জমানার ইমাম, আল্লাহর ওলি আব্দুল ইবনে মুবারক
রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই যুবক মাত্র 10 বছর ধরে মার সেবা করো। যুবক রে 10 বছর কেন 10 লক্ষ বছর যদি এইভাবে মার সেবা করো, মার খেদমত করো, তো তোমার মা তুমি দুনিয়াতে আসার পরে প্রথম যে ফুটা দুধটা তোমার মায়ের তোমার মুখের মধ্যে তুলে দিছে, ওই প্রথম ফুটা দুধেরও হক আদায় হবে না। আল্লাহু আকবার। সন্তানের দ্বারা মা বাবার হক আদায় করা সম্ভব না। এজন্য যুবক ভাইদেরকে বলবো, ভাই মার খেদমত করবা, বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করে করে যদি মা বাবারে খুশি করতে পারো, হৃদয় রব্বি ফি হৃদয়িল ওয়ালিদাইন, আল্লাহর নবী কয় মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায় তো রব্বে কারিম আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবা যদি সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি বেজার হয়ে যায় তো কাবার মালিক রব্বে কারিম আল্লাহ বেজার হয়ে যায়। নবীজি কয় হুমা জান্নাতু কাওয়া নারু, এ বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মার খেদমত করবা, সেবা করবা, বাপ মার মোহাব্বত করবা, বাপ মার প্রতি হাসান করবা, তো রব্বে কারিম আল্লাহ খুশি হইয়া তোমারে আল্লাহ জান্নাত দান করব। আর যদি কোনো কথার দ্বারা, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা মায়েরে কান্দাও, বাবারে কান্দাও, মা বাবারে কষ্ট দেও রে যুবক, আল্লাহর কসম তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান পাইতা না। কও নাউযুবিল্লাহ। এজন্য এলাকার যুবকদেরকে বলে যাব, শেষ কথা যুবকেরা, আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ 2টা নির্দেশ করলেন। 1 নাম্বার আল্লাহর গোলামি, 2 নাম্বার বাপ মার ইহসান, বাপ মার সাথে ভালো আচরণ। এতটুকু আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? বাপ মার সেবা খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ যে কথাগুলি বললাম, যে কথাগুলি শুনলাম, আমরা বলনেওয়ালা শুননেওয়ালা দুনো দলকে আল্লাহ যেন কবুল করেন, আমল করার জন্য আল্লাহ দিল তৈয়ার করে দেন। আমরা পড়ি আমিন।